টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যারো সিম্বল তৈরি করতে হয়। রাইট অ্যারো, লেফট অ্যারো, টপ অ্যারো, বটম অ্যারো। তো এটা করার জন্য আমি বেসিক কিছু ডিজাইন আগে থেকে করে রেখেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার বক্সের চারটা সাইডে চারটা বর্ডার আছে 4 কালারের। এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের বর্ডার। তো এখন আমি একটা ট্রিকি ওয়েতে দেখাবো কিভাবে আপনি যেকোনো একটা অ্যারো তৈরি করে ফেলতে পারেন। এখানে আমি যেটাতে তৈরি করছি সেটা হচ্ছে একটা 150 পিক্সেলের স্কোয়ার বক্স তৈরি করছি। আমি যদি এই হাইট উইডথটা কমাইতে থাকি তাহলে ঘটনা কি হবে, এখানের স্পেসটা কমতে থাকবে, এটা এটার কাছাকাছি চলে আসবে এবং এটা কমতে কমতে এই সাইডটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে, মানে রাইট অ্যারো তৈরি করবে। এটা টপ অ্যারো, এটা বটম অ্যারো, এটা লেফট অ্যারো। আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। এখানে আমি এটারে 150 থেকে 50 করে ফেললাম এবং এটাকেও শুধু 50 করে ফেললাম। তাহলে দেখুন এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের শেপ নিচ্ছে। আমি আরো কমাইতে থাকি, এটাকে করি 10, এটাকে করি 10, ওকে, সরি 10। তাহলে অ্যাপ্রক্সিমেটলি ট্রায়াঙ্গেল হয়ে গেল চারটা। আমি যখন সবগুলোকে জিরো করে দেব, হাইট জিরো, উইডথ জিরো, তখন আপনি লক্ষ্য করুন স্পষ্ট চোখে পড়তেছে এটা হচ্ছে রাইট অ্যারো, এটা হচ্ছে লেফট ফেস অ্যারো, এটা হচ্ছে বটম অ্যারো, এটা হচ্ছে টপ অ্যারো। তার মানে একটা ডিপ, যেই ডিপের হাইট উইডথ জিরো এবং আমি চারটা বর্ডার তৈরি করে এরকম যে কোনো অ্যারো তৈরি করতে পারি। এখানে চারটা অ্যারো আছে। আমি এখন আরেকটা কৌশলে এই তিনটাকে ভেনিশ করে দেবো, শুধু এটা থাকবে, তখন এটা হয়ে যাবে রাইট অ্যারো। আবার এই রেড, তারপর হচ্ছে গ্রিন, ব্লু, এটাকে এই তিনটাকে আমি ভেনিশ করে দেবো, তখন থাকবে হচ্ছে শুধু অরেঞ্জটা, তখন এটা হয়ে যাবে লেফট অ্যারো। তো আমি যেকোনো একটা তৈরি করে আগে হচ্ছে গ্রিনটাকে আমি অ্যাক্টিভ রাখবো আর বাকি এইটাকে এটাকে এটাকে বেনিশ করে দেবো। বেনিশ করার জন্য যেটা করতে হবে, এখানে এই স্পেসটা থাকবে, এই স্পেসটা থাকবে, এই স্পেসটা থাকবে, শুধু কালারটা আমার ট্রান্সপারেন্ট করে দেবো। তাইলে রেড যেটা আছে সেটার কালারটাকে আমি পরিবর্তন করে বললাম এটা হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ইয়েস। তখন স্পেসটা থাকতেছে, কালারটা হয়ে গেছে ট্রান্সপারেন্ট। তারপর এই যে এটাকে ভেনিশ করে দেব। কালার কিন্তু সরাই দিলে হবে না, কারণ কালার সরাই দিলে পুরো আহ, এই অংশটাই চলে যাবে, এই অংশটা থাকতে হবে, ইনভিজিবল হবে। তাহলে আমি এটাকে করলাম ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ওকে ফাইন, নাইস। এখন আমি এই অরেঞ্জটাকে করব ট্রান্সপারেন্ট। ওকে, নাইস। ইভেন এই রাইট অ্যারোটা যদি আমি না দিই তাহলেও কাজটা হচ্ছে। বোর্ডের রাইটটা যদি আমি একেবারে না দিই তখনও সমস্যা হবে না। ওকে, এখন আমি যদি রাইট অ্যারো তৈরি করতে চাই তখন কি করব, এটা যে অরেঞ্জ ছিল এই কালারটা আমি রাখবো, অরেঞ্জ, অরেঞ্জ, দেন গ্রিনটাকে বেনিশ করে দেব, গ্রিনটাকে উঠাই দিলে হবে অথবা ট্রান্সপারেন্ট করে দিলে হবে। এভাবে আপনি টপ অ্যারো তৈরি করতে পারেন, বটম অ্যারো তৈরি করতে পারেন। তো এরপরে টিউটোরিয়াল আমরা দেখব ফেসবুকে এই যে হেল্প টেক্সটের যে সুন্দর একটা বটম অ্যারে আছে এবং বটম অ্যারের যেই পজিশনটা সেটা এক্স্যাক্টলি এই পুরা কালো ব্যাকগ্রাউন্ডের বক্সের লেফট সাইডটাতে আছে, লেফট বটমে আছে। তো সেই জায়গা মতো আমরা কিভাবে এটা বসাইতে পারি সেটা নিয়ে ডিটেলস আমরা এরপরের টিউটোরিয়ালে আলোচনা করব। আজকে তাহলে এ পর্যন্তই। আরেকটা কথা বলে নিই, আমাদের চ্যানেলের সব আপডেট পাইতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। হ্যাপি কোডিং।